আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার? অবস্থা রাখি আসলে আলেম যারা, তাদেরকে নিয়ে কথা না বলাটাই ভালো। কিন্তু ভাই কিছু সময় বলা লাগে, ঠিক আছে? আচ্ছা, জামশেদ মজুমদার যে পোস্ট দিছে, হ্যাঁ, ফিলিস্তিনের জন্য আপনারা যাবেন, হ্যাঁ, আপনারা নামাজ পড়েন না, হুম, যে ইমান আপনাকে নামাজে নিতে পারে না, সেই ইমান দিয়ে আপনি ফিলিস্তিনে যাবেন যুদ্ধ করতে, এরকম একটা পোস্ট করছে নাকি? মানে সোজা বাংলায় বুঝাইতে গেলে যে ইমান, আপনি নামাজে যান না কিন্তু আপনি যুদ্ধে যাই কি করবেন, মানে ফিলিস্তিনে যাই কি করবেন, মানে এটা বুঝাইছিস। আর যাই হোক, সে একজন আলেম মানুষ, ঠিক আছে। আমি মূলত আলেম আলেমদের পছন্দ করি, খুব ভালো লাগে, কারণ তারা কোরআন হাফেজ, ঠিক আছে, নামাজ কালাম পড়ায়, তাদের পিছনে আমাদের নামাজ পড়তে হয়। কথা বলার আমি পছন্দ করি না। আমি একজন হাফেজের সাথে দেশে থাকা অবস্থায় চলাফেরা করছি, বলছি যে কোনো এক সময় দেশে গেলে তাকে দেখাবো। এখন ভাই সে যে এরকম কথা বলছে, নামাজ না, তার মানে কি বুঝলেন? নামাজ যদি আপনি না পারেন তাহলে আপনার যুদ্ধে যে কোনো লাভ নেই, ঠিক আছে। এখন বদরের যুদ্ধের সময় নবীজির কাছে একজন ইহুদি আইসা বলছিল আমি বদরের যুদ্ধে যাব। নবীজি বলছিল কি, যে এটা মুসলমানদের যুদ্ধ, মুসলমান ছাড়া কেউ যেতে পারবে না, ঠিক আছে। তারপর সে মুসলমান হয়েছে, যুদ্ধে গেছে, শহীদ হয়েছে, সে জান্নাতি হয়েছে নাকি? এটা শুনছেন, আপনারা সবাই জানেন হাদিসটা। এখানে তো নবীজি তাকে বলে নাই তুমি আগে মুসলমান হও, তারপরে নামাজ পড়ো, তারপরে তুমি যুদ্ধে পারবা, যুদ্ধে যাইতে পারবা, নামাজ ছাড়া যুদ্ধে যাইতে পারবা না, ঠিক আছে। কিন্তু এখানে জামশেদ মজুমদার তাহলে কি বুঝাইলো আমাদেরকে? ভাই আমি আমি আগেও বলছি, এখনো বলি, আমি যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো জাস্ট আমার মতামত। মতামত বলতে আমি যেটা বুঝি এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করি, কারোর রোস্ট না, কিছুই না, ঠিক আছে। আমি জাস্ট যেটা মনে করি আর কি, আমার মনে যেটা জাগে, একটা বিষয় নিয়ে আমার মনে যে বিষয়টা জাগে, ওইটা জাস্ট আপনাদেরকে শেয়ার করি, ঠিক আছে। যদি আপনারা বুঝেন তাহলে কমেন্টে জানাবেন। এখন জামশেদ মজুমদার বলছে যে এখানে নামাজ না বলে যুদ্ধে যাওয়া যাবে না, মানে ফিলিস্তিন যাওয়া যাবে না। ফিলিস্তিনে কি করবেন? আপনি তো নামাজই পড়েন না, আপনার ইমান কত যদি মজবুত, এটাই তো নাকি? তো আপনি তাহলে আপনার প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্ট বেচেন, মূলত যে অভিনয়টা আপনি করেন, ঠিক আছে, ঠিক আছে, এইটা কোন হাদিস? এটা আমার একটু বুঝুন। মাইন্ড করেন না, কথার ক্ষেত্রে কথা কিছু কিছু না বললে নয়। আপনি যে অভিনয় করেন, একটা মধু এক চামচ মুখে দিয়ে এমন অভিনয় করেন, ঠিক আছে, মনে হয় যেন ওটার ভিতরে যে কি আছে, ঠিক আছে। আপনি যেটা বিক্রি করতেছেন ওইটাই মনে করেন সবকিছু, আর দুর্নীতি যারা বিক্রি করে মধু, তাদের ভিতরে ভেজাল। অন্য তো আরো অনেকে মধু বিক্রি করে, তারা তো আপনার মতো ওইরকম অভিনয় করে না। মানে বিশ্বাস করেন, আপনারা দেখছেন অবশ্য, মানে একটা মধু মহে দিয়ে জাস্ট ওয়াও, বলার ভাষা নেই, এমন ভাবে অভিনয় করেন। এইটা কোন হাদিস বলেন? আপনি তো বিজনেস, আচ্ছা আপনার বিজনেস করেন, আপনার বিজনেস, আপনি তো বিজনেসের ক্ষেত্রে বলেন নাই, হ্যাঁ, কোনো কাস্টমারকে তো বলেন না যে আপনি নামাজ পড়েন, আপনি নামাজ না পড়লে আমার প্রোডাক্ট নিতে পারবেন না। আপনি মুসলমান না, আপনি হিন্দু না, আপনার কাছে আমি আপনার প্রোডাক্ট বিক্রি করবো না, আপনি নামাজ না পড়লে আমার প্রোডাক্ট আপনি আপনার কাছে বিক্রি করবো না। এটা তো বলেন নাই, বলছেন কোনো সময়? বলেন না। যার যে অভিনয় না করেন একটা দিয়া একটা জিনিস, আপনার জিনিসটা অর্গানিক অরিজিনাল, ভালো কথা, কিন্তু অভিনয়ের কি দরকার বলেন? আপনার আলেম মানুষ, আপনাকে বলার ক্ষমতা বা অধিকার আমার কিছুই নাই, ঠিক আছে। কিন্তু এই পোস্টার কারণে আমি জাস্ট বললাম যে আপনি বললেন যে নামাজে নিয়ে যাইতে পারেন আপনার ইমান, সেই ইমান নিয়ে আপনি ফিলিস্তিনের সাথে যাই ইসরায়েলের সাথে যুদ্ধ করবেন, লাভ নাই কোনো। এটি তো বুঝাইছেন নাকি, যে যে ইমান আপনাকে নামাজে নিতে পারে না, সেই ইমান যুদ্ধে যাই লাভ কি? নবীজি কি বলছে? মুসলমান, আমরা তো মুসলমান ঘরের সন্তান, তাই না? যারা যুদ্ধে, যারা ফিলিস্তিন যাইতে চাইতেছে, তারা প্রত্যেকেই মুসলমানের সন্তান। মুসলমান তো, সে নামাজ পড়ে না, মুসলমান তো, তাই না? কিন্তু আপনি এমন ভাবে বললেন, এই জিনিসটা পাবলিক মানতে পারে নাই, আপনার পেজ তো খাইয়ে দিছে অলরেডি, ঠিক আছে। আসলে সমাজ ভাইরাল কোনো লোক, পরিচিত কোনো লোক কিছু কথা বললে বুঝতে শুনে বলা দরকার আছে, ঠিক আছে। মানে এমন ভাবে বললেন যে কোনো মুসলমান যদি নামাজ না পড়ে তাহলে সে কোনো কিছুই করতে পারবে না, এটাই বুঝিয়ে দিয়েছিলেন, তাই না? অনেক এই যে অনেকে মনে করেন যে নতুন এই যে বদরের যুদ্ধে যে ইহুদি মুসলমান হয়ে মারা গেছে, জান্নাত ঠিক আছে, সে তো নামাজ একটা কিন্তু পড়ে নাই, জাকাত দেয় নাই, কিছু করে নাই, হ্যাঁ, মুসলমান হয়েছে, জাস্ট কালেমা পড়ে যুদ্ধে গেছে, শহীদ হয়েছে, জান্নাতি, নবীজি জান্নাতি বলে দিছে, ঘোষণা করছে যে সে জান্নাতে চলে গেছে আল্লাহর রহমতে। এখন আপনি যেটা বুঝাইলেন, এটা দ্বারা কি বুঝাইলেন? যে আপনি নামাজ না বলে যুদ্ধে যাইয়ে কোনো লাভ নাই, ঠিক আছে। আপনারা আলেম মানুষ, আপনাদের কাছ থেকে আমরা শিখি, ঠিক আছে। এমন কিছু কথা বলেন, মানুষকে এমন ভাবে বলেন যাতে মানুষ ইমানের দিকে আসে, এমন কথা বললেন না যাতে মানুষ ইমান থেকে দূরে চলে যায়। কারণ আপনি যে কথাগুলো বলছেন তাতে মনে করেন মানুষের ইমান আরো কমে যাওয়ার কথা। আপনি এটা বলতে পারতেন যে নামাজ পড়ার চেষ্টা করেন, ঠিক আছে, নামাজ ধরার চেষ্টা করেন, যুদ্ধে ফিলিস্তিন যাবেন, যদি বৈধ যাওয়ার ব্যবস্থা থাকে চলে যান, ঠিক আছে, কিন্তু নামাজ ছাইরেন না, নামাজ সবার আগে। কিন্তু আপনি এমন ভাবে বললেন, মানুষের মনই ভেঙে দিলেন,
আমি জানি না এই ভিডিওটা মনে করেন যে কার কাছে যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে, ঠিক আছে, মানুষ কি কি মনে করবে। যদি আমার ভুল ত্রুটি হয় ভাই, দয়া করে একটু জানাইবেন আমার কমেন্টে। মানে আমি বিষয়টা মানে সে এমন ভাবে বলছে মানুষের, আপনারা এমন ভাবে বলেন যাতে মানুষ ইসলামের দিকে আগ্রহ হয়, এমন ভাবে বললেন না, ঠিক আছে, যে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়। মিজানুর রহমান আজহারি, একে মানুষ কেন পছন্দ করে? কারণ তার কথার ভিতরে রস আছে, তার কথার কারণে মানুষ ইমান আনে, মানুষ নামাজ পড়ে। কারণ সে এমন ভাবে বুঝায় যে ইমান বা ইসলাম এমন সুন্দর, আপনি পড়েন নাই, ভুল চুরি শয়তানের ইতে পরে অসহায় ভরে করেন নাই, এখন থেকে করবেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনারা এমন ভাবে বলেন মানে সে পাপ করছে, এটা কোনো ক্ষমাই নেই, মানে এইরকম বুঝাইতেছেন যে আল্লাহ হ্যাঁ ক্ষমাই করবে না। ক্ষমাশীল আল্লাহ, আল্লাহ কারে ক্ষমা করে সেটা আল্লাহ ভালো জানে, ঠিক আছে। কিন্তু এরকম বললেন না যে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়। ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা করে দেবেন।